রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আমি গুলিবিদ্ধ হওয়ার পরে এখন আমার শরীরে বুলেট আছে, আমার মেডিকেল ডকুমেন্ট আছে, মেডিকেলে এখনও লিস্টে আমার নাম আছে, আমার সব কিছু ডকুমেন্ট থাকা অবস্থায় আমাদেরকে এখনও গ্যাজেট থেকে বাতিল করা হয়েছে। যে আমাদের এই ভাইয়ের শরীরে এখনও 40টার উপরে বুলেট আছে, তাকেও এখনও গ্যাজেট থেকে বাতিল করা হয়েছে। আমাদের যে 53 জনের গ্যাজেট বাতিল হয়েছে, এই গ্যাজেটটা পূর্ণ বহল যেমন হয়, আমরা এই জন্য আন্দোলন করতেছি। আমাদের যদি দাবি মানি নেওয়া না হয় তাহলে আমরা কঠোর আন্দোলনে যাব। আপনারা জানেন যে বিগত জুলাই গণ অভ্যুত্থানে আমাদের রংপুরে যারা জুলাই যোদ্ধা আছে তাদের গেজেট বাতিল করছে 53 জনের। তারই প্রেক্ষাপটে আমরা যারা বাতিল হয়েছে তাদের দেখাচ্ছে অনেকের শরীরে এখনও গুলি আছে, এখনও মারাত্মকভাবে অসুস্থ আছে, এখনও হাসপাতালে বেডে আছে। আমরা মন্ত্রণালয়ে গেছি, মন্ত্রণালয় আমাদেরকে বল যে তোমাদের জেলা প্রশাসক যদি এটাতে কোনো একটা সিদ্ধান্ত নেয় তাহলে এটা নিয়ে আমরা এগোতে পারবো। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। একটা গেজেট বাতিল হয়েছে, এটা জানাতেন ব্যাপার না। গেজেটটা যে বাতিল করলো তারা কোনো নোটিশও দেয়নি। আবার আমরা এটার মনে করেন একটা সুষ্ঠু মনে করেন একটা চেয়েছিলাম, তদন্ত করে আবার এটা পুনর্বহাল চেয়েছিলাম, সেটারও কোনো মনে করেন পারছি না আমরা, কোনো এখানে ওইটা শুরু হওয়া পারছি না। আমাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই কেমন ভরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে পরবর্তীতে আমরা জানি যে মন্ত্রণালয় থেকে আমাদের 53 জনের নাম বাতিল করা হয়। এ বিষয়ে আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে বিভিন্ন সময়ে স্মারকলিপি সহ আমরা যোগাযোগ করে এখান থেকে আবার মন্ত্রণালয়ে যাই। তাই এখানে বিষয়টা হলো যে আমাদের অভিভাবক জেলা প্রশাসক বাতিল করছে, ইনি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমরা বারবার বলে আসতেছি। বলার পরে আমাদের কার্যক্রমের মধ্যে গড়ে বসি এবং উনি নির্বাচনে ব্যস্ততা দেখায়। তা আমরা আজকে স্পষ্ট ভাষা বলতে চাচ্ছি যে আমরা এই 53 জন শুধু নয়, আমরা রংপুরে বৃহত্তর আন্দোলন শুরু করব আজকে থেকে, অবস্থান কর্মসূচি থেকে সামনে ধারাবাহিকভাবে যে প্রক্রিয়ায় আমাদের সঠিকভাবে আমাদের জুলাই যোদ্ধার প্রক্রিয়ায় বাছাইকরণ আবার যদি করতে হয় তদন্ত করে আবার পুনরায় ফেরতের দাবিতে আমাদের যা যা করা লাগে আমরা সামনে এটা নিয়ে বৃহত্তর আন্দোলন করবো ইনশাল্লাহ। অনেকে এখনও গুলিবিদ্ধ প্রুফ পাওয়ার পরও কেন গেজেট বাতিল হইল, এই কারণে আমরা আজকে অন্বেষণে বসছি ডিসি অফিসের সামনে, প্রশাসন অফিসের সামনে।